আমরা যারা ফেসবুকে কাজ করি বা ইউটিউবে কাজ করছি তারা অনেক কিছু নিয়েই কন্টেন্ট তৈরি করতে হয় আমাদের। যেমন ট্রেন্ডিংয়ে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি। এতে করে অনেকে ভাবে আমাদের বাস্তব জীবনে যা হয় তাই মনে হয় আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউবে আমরা তুলে ধরি। আসলে কিন্তু তা না। আমরা ফেসবুকের রুলস অনুযায়ী ট্রেন্ডিং টপিক অনুযায়ী আমরা কন্টেন্ট তৈরি করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। যাই হোক, আজকে যেই টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম যে ফেসবুকে আমরা কাজ করি, কন্টেন্ট বানাই, অনেক কিছু নিয়ে আমাদের আসলে কন্টেন্ট বানাতে হয়। আমরা বানাই, ধরেন শ্বশুরবাড়ির মানুষদেরকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, ননদকে নিয়ে, যাকে নিয়ে। তাই বলে এই নয় যে আমাদের বাসায় আমার সাথে, আমার জীবনের সাথে যা হয়েছে আমি সেইগুলা তুলে ধরছি। আসলে কিন্তু তা না। আমরা ট্রেন্ডিং অনুযায়ী, টপিক অনুযায়ী কাজ করছি, করব, সামনে আরও কাজ করব, এই তো। কিন্তু কিছু কিছু মানুষ আছে বাস্তব জীবনটা আসলে এই সোশ্যাল মিডিয়ার যেই কাজগুলো আমরা করি সব কিছু মিলিয়ে নেয়, মনে হয় ওইগুলাই হয়তো আমাদের সাথে হয়েছে। আসলে কিন্তু তা না। আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই অনেক ভালো, সবাই অনেক আমাকে সাপোর্ট করে। আর আমার শাশুড়ি, সে তো মারা গিয়েছে আজকে 3 বছর হলো। আর আমার ননদও নেই, ননাসও নেই। ওরা 3 ভাই। আমার কোনো ননদও নেই, ননাসও নেই। তাই ওনাদের নিয়ে আমার কন্টেন্ট কোনো আসলে বাস্তব জীবনের কোনো কিছুর সাথেই মিল নেই। সে যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে আমার সমস্ত কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে 3টা রুমের বিছানার চাদর এত ময়লা হয়েছে, সেগুলা উঠালাম। তাহলে তারপর আমার হেল্পিং হ্যান্ড আসলো। ও আমাকে অনেক হেল্প করলো, মাছগুলা কেটে দিল, তরকারি কেটে সব গুছিয়ে দিয়েছে। আমার এত কাজ দেখে ও সব গুছিয়ে দিয়েছে যে, ভাবি এখন আপনি রান্না করেন। গুছিয়ে দেওয়াতে আমার রান্না খুব সহজেই হয়ে গেল। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে। আমি আজকে করলা ভাজি করেছিলাম, আর ছোট মাছের চচ্চড়ি করেছিলাম আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে, আর সাজনা ডাল রান্না করেছিলাম। আসলে গরমের মধ্যে এইসব খাবার খেতেই অনেক ভালো লাগে, আরাম লাগে। তো এখন আমি ডালটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ডালটা বাগার দিয়ে রেখে দিব। আমার করলা ভাজিটাও হয়ে গিয়েছিল, আমি করলা ভাজিটা রেখে দিলাম টেবিলে। এখন আমি ডালটাও রেডি করে ফেললাম, ওইদিকে আমি ভাতটাও বসে দিলাম। আমার ভিডিও কেমন লাগলো? লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।